এই জায়গাটির নাম হচ্ছে কলোনিলত। এখানে মূলত যাদের অবসর সময় আছে তারা সামারে বিভিন্ন ধরনের সবজি, ফুল বা নিজের পছন্দের চাষ করে থাকেন। তো সামার আসবে এই সময় এখনও ঠান্ডা পুরোদমে চলে যায়নি, এখনও বাতাসে ঠান্ডা আছে। আস্তে আস্তে করে মানুষ ওই ক্ষেতের জায়গাটা রেডি করতেছে। তো আমরাও সেজন্য আজকে একটু গোবর সার কিনলাম। এই যে সারের বস্তা বা গোবর মিশ্রিত মাটির বস্তা আমরা রেখেছি। তো যারা চাষ করেন এইভাবে তারা এই মাটিগুলো কিনে ওই জায়গায় এনে তারপর রেখে দেন, সময় মতো মাটিতে মিশিয়ে তারপর চাষ শুরু করেন। আসুন ওই দিকটায় যাই। একটা গাছে এখনো ফুল আছে, এই দিকটা দেখাই। তো এইরকম করে মানুষ তার পছন্দের ছাড়ার জন্য বা সবজির জন্য আলাদা আলাদা ব্লক তৈরি করেন, যে যার মতো করে। এখানে দেখতে পাচ্ছি একজন, এটা পেঁয়াজ না, পেঁয়াজের মতো আরেকটা সবজি উনি লাগিয়েছেন বেশ খানিকটা জায়গা জুড়ে। বিভিন্ন জন বিভিন্ন পছন্দের সবজি, ফুল এগুলো লাগাবেন এই জায়গাগুলোতে। অনেক সুন্দর জায়গা। এখনো সামার আসে নাই পুরোপুরি। সামার আসলেই চাষের কাজ শুরু হয়ে যাবে। এই যে এখানে গোবর দিয়ে প্রসেস করা মাটি বা সম্ভবত ঘোড়ার গোবর ছিটিয়ে রেখেছেন। এটা একটা বারের গাছ, কালো এবং লাল রঙের বার এইগুলাতে ধরে, খুবই মজার হয়ে থাকে। এখানে এই দুটি প্লট আমাদের। তো আজকে এ পর্যন্তই। সুইডেনের সবজি চাষের খামারটি দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন।